হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ দেখাবো তোমাদের 38 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কীভাবে কাটিং করতে হয়। তো প্রথমে আস্তরটিকে দু ভাঁজ করে নিয়েছি। তো ফার্স্ট আমি যেহেতু ব্যাক পার্ট কাটিং করব, তো সেই জন্য ব্যাক পার্টে ঝুল নিয়ে নেব। তো এখানে লম্বা নিতে হবে, ব্লাউজের মোট ঝুল যত হবে তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা। আর এদিকে যেহেতু আমি ব্যাক পার্ট হুক দেওয়া করব, সেই জন্য আমি খোলা দিকটা নিয়েছি। তো এখানে আমি 15 ইঞ্চি নিয়েছি, যেহেতু 14 ইঞ্চি ঝুল হবে। আর এখানে আমি পুট নিয়েছি 7 ইঞ্চি, আর আরমোল নিয়েছি 7.5 ইঞ্চি। এবার ছাতি লাইন নিয়ে নেব। তো ছাতি নেব 38, যেহেতু 38 সাইজের বানাচ্ছি, সেই জন্য আমি 38কে 4 দিয়ে ভাগ করলে যা হবে আর 2 ইঞ্চি এক্সট্রা। তো এখানে আমার মোট 11.5 ইঞ্চি হয়েছে। কোমরে কিন্তু তাই নিয়ে নেব, কারণ নিচ থেকে টেকিং দেওয়ার পর মেকআপে চলে আসে। তো এইভাবে দাগ দেওয়া হয়ে গেলে কাটিং করে নেবে। তো এখানে ব্যাক পার্ট কাটিং হয়ে গেল। এবার আগের পার্টের জন্য ঠিক এইভাবে বসিয়ে নেবে। আর চারদিকে কিন্তু এরকমভাবে দাগ দিয়ে নেবে। আর নিচ দিক দিয়ে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে, কারণ ফ্রন্ট পার্টের জন্য সব সময় 1/2 ইঞ্চি নিচ দিক থেকে এক্সট্রা নেবে। আর এখানে 2 ইঞ্চি আর উপর দিক থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো এই দাগটা, আর যেহেতু আমি নিচ দিকে ভুল করে 1 ইঞ্চি নিয়ে ফেলেছিলাম, তো সেই জন্য ওটাকে আবার 2 ইঞ্চিতে বসিয়ে দাগটা ঠিক করে নিতে হবে। আর এদিক থেকে উপর দিক থেকে 1 ইঞ্চি দাগ দিলাম। আর এদিক থেকে 3.5 ইঞ্চি নিয়ে একটা লম্বা দাগ নিয়ে নিতে হবে। তো এটা কিন্তু বাস্ট পয়েন্ট যত দূর তত দূর অবধি নিতে হবে। এখানে আমি 10.5 অবধি নিয়েছি। আর এখানে এদিক দিয়ে 2 ইঞ্চি নিয়ে শেপ দিয়ে দিতে হবে এইভাবে। আর তালপাট কাটিং করে নিতে হবে, আর এইভাবে শেপটা নিয়ে নিতে হবে পুরো। আর এদিক থেকে 1/2 ইঞ্চি উপর দিকে একটা শেপ নিয়ে নিতে হবে। আর যে দাগটা কিন্তু আমাদের ভুল হয়েছিল, সেটা কিন্তু আমি ক্রস চিহ্ন দিয়ে দিলাম। আর এইভাবে আগের পার্টটা কিন্তু কাটিং করে নিতে হবে। এবার আমাদের হাত কাটিং। তো এই হাতা কাটিং করতে গেলে প্রথমে আরমোলের যে মাপটা, এটা কিন্তু ঠিক এইভাবে তিরছাভাবে নিয়ে নিতে হবে। তো এই মাপটা কিন্তু যত তিরছা মাপটা ছিল তার থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম। এদিক থেকে লম্বা নিয়ে নিলাম 5 ইঞ্চি। যত ইঞ্চি লম্বা নিতে হবে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এদিক থেকে 2 ইঞ্চি ডাউন নিয়ে শেপ দিয়ে নেব। আর এদিক দিয়ে মোহরা যতটা ততটাকে নিয়ে শেপ দিয়ে দিলাম। এবার মেন কাপড়ের উপর এইভাবে বসিয়ে আমাদের কেটে নিতে হবে। এরকমভাবে প্রত্যেকটা কিন্তু 2 ভাঁজ করে বসিয়ে কিন্তু কেটে নিতে হবে। জানি না ভিডিওটা তোমাদের কতটা হেল্পফুল হবে। তো তবে যদি তোমরা এই ভিডিও দেখে যদি কিছুটা হেল্প হয়ে থাকে, তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করতে পারো।